অন্য যেকোনো দেশের আগে বাংলাদেশের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই অঙ্গীকার করেন তিনি। তারেক রহমান বলেন, গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেশ পরিচালনারও অঙ্গীকার করেন দলটির চেয়ারম্যান। আনসারুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করেছেন মণ্ডল এনাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পণ্যভূমি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচারণার কার্যক্রম সূচনা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এতে সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আগামীর দেশ গড়বেন তারেক রহমান, এমন আশা প্রকাশ করেন সমাবেশে আসা নেতাকর্মীরা। এই ধানের শীষে ভোট দিলে এই দেশের চেহারাই পাল্টে যাবে। অবশ্যই ধানের শীষে সবাই ভোট দিবেন এবং ভোট দেওয়ার পরে আমাদের এই লিডারের হাতকে শক্ত করার জন্য অনুরোধ করছি আপনাদের সবাইকে। যদি দেখতে পারি আমরা সব কষ্ট একবারে পানি হয়ে যাব। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সিলেট বিভাগের যে 19টি আসন, এই আসনে আমরা ভূমিধস বিজয় অর্জন করব ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ। বিএনপি নির্বাচিত হলে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবন মান উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া হবে তা জানান তারেক রহমান। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন নি? আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার, আপনাদের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ যে আপনারা এখানে একত্রিত হয়েছেন, এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি, আমরা আমাদের মাঝে থেকে জুনায়েদকে হারিয়েছি, আমরা আমাদের মাঝে থেকে দিনারকে হারিয়েছি। সারা বাংলাদেশে গত 15 বছর 16 বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে 1 বছর আগে, তারা যখন এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, তারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এ সময় তিনি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের পোস্টাল ব্যালটের অনিয়মের অভিযোগও তুলে ধরেন। এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সমাবেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আবারও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান। সবার আগে বাংলাদেশ। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, সিলেট।